স্ক্রিনে আপনারা দেখছেন অত্যন্ত দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তাফা। এই মসজিদের পূর্ব পাশে দেখতে পাচ্ছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং পশ্চিম পাশে ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর আমি দাঁড়িয়ে আছি মাদানী এভিনিউ 100 ফিট মূল রাস্তার উপরে। আজ আমি আপনাদের দৃষ্টিনন্দন মসজিদটি ঘুরিয়ে দেখাবো। মসজিদের সম্মুখভাগটা পবিত্র কাবার আদলে তৈরি করা হয়েছে এবং উপরে সোনালী রঙের গম্বুজটি মসজিদ আল আকসাকে মনে করিয়ে দেয়। চোখ ধাঁধানো এই মসজিদের সবচাইতে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি, আর দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে মহান আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আমি এখন মসজিদের সম্মুখভাগ হতে হেঁটে হেঁটে উত্তর দিকে যাচ্ছি। উত্তর দিকে একটু আগালেই চোখে পড়ে সুউচ্চ মিনার এবং তার ঠিক নিচেই রয়েছে সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা। এখানে 105টি গাড়ি একই সাথে পার্কিং করতে পারবে, সুতরাং যাদের গাড়ি আছে তারা নির্বিঘ্নে এসে নামাজ আদায় করতে পারবেন। একটু সামনে আগালেই চোখে পড়ে দর্শনার্থীদের বসার ব্যবস্থা। অত্যন্ত নান্দনিক ডিজাইনে বসার জন্য বেঞ্চের মতো করে বানিয়ে রেখেছে। দর্শনার্থীরা মসজিদের পাশে বসেই যেন প্রকৃতিকে উপভোগ করতে পারে। আরও একটু সামনে আগালে চোখে পড়ে পার্কিংয়ের এক্সিট গেট। গেটের পাশেই লাগিয়েছে সৌদি আরবের খেজুর গাছ। এরকম 4টি খেজুর গাছ এই মসজিদের পাশেই রয়েছে। দেখতে দেখতে মাগরিবের নামাজের আহ্বান মসজিদ থেকে সুমধুর কণ্ঠে ভেসে আসছে। এমন চমৎকার সৌন্দর্য দেশের অন্য কোনো মসজিদে আপনি পাবেন না। তো চলুন এবার মসজিদের ভিতরে প্রবেশ করা যাক। মাশাআল্লাহ, দেখুন মসজিদের ভিতরটা কত সুন্দর। এটি রাতের বেলার আলোকসজ্জায় এক মোহনীয় রূপ লাভ করে, আবার দিনের বেলায় অন্যরকম রূপ লাভ করে। 5 তলা বিশিষ্ট এই মসজিদের আলাদা কোনো জানালা নেই, এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। এই মসজিদের প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে গ্রাউন্ড ফ্লোরে আলাদা নামাজের জায়গা। নারী পুরুষ মিলিয়ে একসঙ্গে এই মসজিদে 11,000 মানুষ নামাজ আদায় করতে পারে। এখন দেখছেন মসজিদের ভেতরে মেম্বরের দেয়ালের ডিজাইন। উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপরের দৃষ্টিনন্দন ঝাড়বাতি এবং এই কার্পেটগুলো চীন থেকে আনা হয়েছে। এই মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে 300 কোটি টাকা। এমনকি আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে এই মসজিদের অজুখানা। দেখুন, অজুখানার দিকে ঢুকতেই চোখে পড়বে জুতা রাখার জন্য সুন্দর করে বানিয়ে রাখার র্যাক। এই মসজিদে উপরে ওঠার জন্য রয়েছে 2টি চলন্ত সিঁড়ি এবং একটি লিফট। আমি এখন সিঁড়ি বেয়ে অজুখানায় যাওয়ার চেষ্টা করছি। অজুখানায় সবসময়ই এই মোটর চালিত যন্ত্র চলতে থাকে অজুখানাকে শুকনো রাখার জন্য। দেখুন কত বিশাল অজুখানা এবং এখানে অনেকগুলো বেসিন রয়েছে যাতে সবাই সুন্দরভাবে স্বচ্ছন্দভাবে অজু করতে পারে। আর বাম পাশে রয়েছে ওয়াশরুম। এমন নান্দনিক সৌন্দর্যের জন্য এটা এখন শুধু মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করুন। ধন্যবাদ।